নাগরদোলায় চড়লে কিছুক্ষণ পর কম বেশি সবারই মাথা ঘুরতে থাকে। তবে পৃথিবীর নাগরদোলার চেয়ে দ্রুত গতিতে ঘুরলেও আমরা তার কিছুই টের পাচ্ছি না। কিন্তু কেন? এর একটি কারণ হলো পৃথিবী লাখ লাখ বছর ধরে মোটামুটি একই গতিতে ঘুরছে। এই সম্পর্কে শার্লটের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা এবং অপটিক্যাল সায়েন্সের অধ্যাপক গ্রেগ গুর বলেন, গ্যালিলিও আপেক্ষিক গতি ব্যাখ্যা করার জন্য একটি জাহাজের কথা ভাবতে বলেন। জাহাজটি সমুদ্র যাত্রা করলেও ভেতর থেকে মনে হবে এটি বন্দরেই রয়েছে। জাহাজে থাকা অন্যান্য বস্তুর দিকে তাকালেও বুঝবেন না। এটা বুঝতে হলে জাহাজের বাইরের কোনো বস্তুর দিকে তাকাতে হবে। পদার্থবিজ্ঞানের নীতি অনুসারে শান্ত সমুদ্রে জাহাজ চললে ভেতর থেকে বোঝার উপায় নেই যে এটি চলমান। পৃথিবীর অভ্যন্তর ও পৃষ্ঠের সবকিছুই নির্দিষ্ট গতিতে ঘুরছে, ফলে তুলনা করার জন্য কিছু নেই। তাই পৃথিবী নিজের অক্ষের ওপর গড়ে ঘন্টায় 1600 কিলোমিটার গতিতে ঘুরলেও টের পাওয়া যায় না। এছাড়া সূর্যের চারদিকে কক্ষপথে সেকেন্ডে গড়ে 30 কিলোমিটার গতিতে ছুটছে পৃথিবী। পৃথিবীর ঘোরার বিষয়টি বুঝতে না পারার আরেকটি কারণ হলো এর মহাকর্ষ বল। মহাকর্ষ এমন একটি বল যা বস্তুকে ভরের কেন্দ্রের দিকে টানে এবং এটি আমাদের পৃথিবীর পৃষ্ঠে দৃঢ়ভাবে ধরে রাখে। পৃথিবী যখন ঘোরে তখন মানুষ সহ সবকিছুই একই মহাকর্ষীয় বলের অধীনে ঘুরতে থাকে। তাই পৃথিবী ঘুরলেও আমরা বুঝতে পারি না।